হ্যালো সুপ্রিয় ভাই ও বোনেরা, আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অনার্স চৌদ্দ বর্ষের মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের লিজেন্ডার পলিনোমিয়াল এই অধ্যায়ের নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমরা আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি আমাদের এই অধ্যায়ের তিতাস পাবলিকেশনসের আমরা থিওরাম নাম্বার 4 সেটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আমাদের থিওরাম নাম্বার 4টা ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা আমাদের থিওরাম। আমরা এই গুরুত্বপূর্ণ উপপাদ্যটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তাহলে আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের শোদের দেখাও যে -1 থেকে 1 পি সাফিক্স এম অফ এক্স পি সাফিক্স এন অফ এক্স ডিএক্স সমান 0 এম নট ইকুয়ালস টু এন বলেছে। তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, একবার আমাদেরকে এমকে এন থেকে বড় ধরে নিয়ে প্রমাণ করতে হবে, আবার এনকে এম থেকে বড় ধরে নিয়ে প্রমাণ করতে হবে। এরপর দিন আমরা দেখব যে এম নট ইকুয়ালস টু এন এর জন্য এটা আমার কি হবে, সত্য হবে। আমরা গত পর্বে রড্রিক্সের ফর্মুলাটা আপনাদেরকে প্রমাণ করে দিয়েছিলাম, বা রড্রিক্সের ফর্মুলা থেকে আমরা যেটা জানি সেটা আমাদেরকে এই প্রমাণের জন্য কি করতে হবে, লিখতে হবে। তাহলে আমরা প্রথমে বলবো যে প্রমাণ ইউজিং দ্য Rodrigues formula we get আমরা পাই। রড্রিক্স ফর্মুলা থেকে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে p সাফিক্স n অফ x সমান 1/2 টু দি পাওয়ার n n ফ্যাক্টোরিয়াল dn dxn x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। এটাই আমাদের ছিল রড্রিক্সের ফর্মুলা। তা আমরা মনে করে নিচ্ছি প্রমাণের জন্য এই যে আমাদের p সাফিক্স m অফ x আছে সেটাকে আমরা f অফ x মনে করে নিচ্ছি। f অফ x সমান আমার p সাফিক্স m অফ x, এবং তার সাথে আরও ধরে নিচ্ছি, স্যার আপনাদেরকে বলেছিলাম যে m নট ইকুয়ালস টু n, এটা প্রমাণের জন্য একবার nটা m থেকে বড় ধরবেন, আরেকবার mটা n থেকে বড় ধরবেন। এই দুইটার ক্ষেত্রে আমরা দেখাবো কেমন। তাহলে আমরা প্রথমে এটা ধরে নিচ্ছি। তাহলে আমরা যেটা ধরে নিব এন্ড m লেস দেন n, অর্থাৎ mটা n থেকে ছোট, তাই না? হ্যাঁ, আশা করছি আপনারা এতটুকু পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। দেন আমাদের i সমান হবে ইন্টিগ্রাল সাইন অফ, এই যে আমরা এটার বামপক্ষ নিয়ে কাজ করছি, এখানে যে বামপক্ষটা আছে -1 থেকে 1, এটাকে আমরা একটা নাম দিয়েছি সেটা হচ্ছে i, ইন্টিগ্রাল আমরা i দিয়েছি। f অফ m f সাফিক্স m অফ x p সাফিক্স n অফ x সাথে হচ্ছে কি dx। স্যার আপনারা কি বুঝতে পেরেছেন? আমরা এই যে বামপক্ষটা যেটা রয়েছে সেটা আমরা লিখেছি, জাস্ট এটাকে একটা নাম দিয়েছে i আমরা। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনারা যদি লক্ষ্য করেন এখানে -1 থেকে 1 সেটা আমরা লিখলাম, -1 থেকে 1 আমার p সাফিক্স m অফ x সমান হচ্ছে f অফ x, তাহলে এটার জায়গায় আমরা লিখে দিব f অফ x, এবং p সাফিক্স n অফ x সমান আমরা রড্রিক্সের ফর্মুলা থেকে যেটা জানি আমরা সেটা কি করব, এখানে লিখে দিব। তাহলে আমরা যদি লিখি 1/2 টু দি পাওয়ার n n ফ্যাক্টোরিয়াল dn dxn x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। স্যার আবারও বলছি, আমাদের যে বামপক্ষ আছে আমরা সেই বামপক্ষটা লিখলাম, এবং f সাফিক্স m অফ x কে আমরা f অফ x ধরেছি, f সাফিক্স n অফ x সমান আমরা জানি রড্রিক্সের ফর্মুলা থেকে এটা, সেটা আমরা এখানে লিখলাম। আশা করছি আপনারা এতটুকু পর্যন্ত ক্লিয়ারলি ম্যাথটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আপনি যদি লক্ষ্য করেন যে আমাদের এখানে অবশ্যই একটা ds তো থাকবে, x এর সাপেক্ষে যেহেতু ইন্টিগ্রেশন করছি, আমার এই যে এটার প্যাটের ভিতর আমার কি নাই, x নাই, তাহলে সেগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এগুলো আমরা ইন্টিগ্রাল সাইনের বাইরে বের করে নিয়ে আসব। তাহলে আমরা লিখতে পারি 1/2 টু দি পাওয়ার n আমার n ফ্যাক্টোরিয়াল ইন্টিগ্রাল সাইন অফ -1 থেকে 1 আমার f অফ x dn dxn x স্কয়ার -1 হোল টু দি পাওয়ার n সাথে হচ্ছে আমাদের কি dx। এরপর দেন আমাদেরকে যে কাজটা করতে হবে, এটাকে আপনাকে ইউ মনে করতে হবে, এটাকে আপনাকে কি মনে করতে হবে, বি মনে করতে হবে। তাহলে আমাদেরকে এখন ইউবি মেথডটা অ্যাপ্লাই করতে হবে। আমরা সেটা একটু এই পাশে দেখি রাফটা। ইউবি মেথডের জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে
আপনারা যদি লক্ষ্য করেন প্রথমে ইউকে রেখে আমরা বিকে কি করব, ইন্টিগ্রেশন করব। আবার যাকে ইউ ধরছেন তাকে আপনি কি করবেন, আচ্ছা আমরা ব্যাপারটা এইভাবে বুঝাই, ইউকে ধরে আমরা বিকে কি করব, ইন্টিগ্রেশন করব। এখানে বি মানে মনে করে নেবেন ইন্টিগ্রেশন, কেমন? আবার যাকে ইউ ধরেছেন তাকে ডিফারেন্সিয়েশন করবেন। আমরা জানি এফকে ডিফারেন্সিয়েশন করলে আমার এফ প্রাইম হয়, একবার অন্তরীকরণ করলে, এই যে এফ প্রাইমটা সেটা লিখেছি। আবার যাকে আপনি ইন্টিগ্রেশন করেছেন তাকে আপনি ইন্টিগ্রেশন করবেন, এটাকে নাম দিলাম বি1, এটাকে নাম দিলাম বি2। স্যার এখানে বি1 মানে বোঝাচ্ছে একবার ইন্টিগ্রেশন, একবার ইন্টিগ্রেশন, কেমন? এটা জিনিসগুলো মাথায় রাখবেন। আর এফ প্রাইম মানে বোঝাচ্ছে একবার কি ডিফারেন্সিয়েশন বোঝাচ্ছে, একবার অন্তরীকরণ বোঝাচ্ছে। এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। স্যার আবারও বলছি, প্রথমে ইউকে রেখে বিকে ইন্টিগ্রেশন, যাকে আপনি ইউ ধরেছেন তাকে ডিফারেন্সিয়েশন করবেন, যাকে আপনি ইন্টিগ্রেশন করেছেন তাকে আবার ইন্টিগ্রেশন করবেন। আবারও বলছি, এরপর দিন আবার করলে যাকে ডিফারেন্সিয়েশন করেছেন তাকে আবার ডিফারেন্সিয়েশন করবেন, যাকে ইন্টিগ্রেশন করেছেন তাকে আবার ইন্টিগ্রেশন করবেন। আবারও যাকে ডিফারেন্সিয়েশন করেছেন তাকে আবার ডিফারেন্সিয়েশন করবেন, যাকে ইন্টিগ্রেশন করেছেন তাকে আবার ইন্টিগ্রেশন করবেন। তাহলে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ব্যাপারটাগুলো এইভাবে যায়। তারপর প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এভাবে আমার চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত লিমিট বসালে শূন্য না হয়, ততক্ষণ পর্যন্ত আমার এই কাজটা কন্টিনিউ আকারে চলতে থাকবে। এখন যে আমাদের এখানে বাম পক্ষের মধ্যে যেটা আছে ইউবি মেথডটা, এখন আপনাদেরকে সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করব আলাদাভাবে, কেমন? আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। তাহলে আমরা এটা রাফ করছি, ইন্টিগ্রাল সাইন অফ এফ অফ এক্স এক্স স্কোয়ার ডি এন ডি এক্স এন এক্স স্কোয়ার -1 হোল টু দি পাওয়ার এন, সাথে আমার ডিএক্স আছে। আচ্ছা ওকে ফাইন, এটাকে আমরা কি মনে করব, ইউ মনে করব, এটাকে আমরা কি মনে করব, বি মনে করব। তাহলে আমরা একটু ইউবি মেথডটা করি। তো কথা ছিল ইউকে রেখে বিকে ইন্টিগ্রেশন, তাহলে এফ অফ এক্সকে রেখে আমার কাকে ইন্টিগ্রেশন, ওকে ইন্টিগ্রেশন। আমরা জানি ইন্টিগ্রেশন করলে আমার অর্ডার কমে যায়, তাহলে আমার অর্ডার আছে বর্তমানে এন, আমার এক কমে যাবে, তাহলে n-1 হবে। তাহলে আমার এখানে হবে n-1 আর নিচে হবে আমার dx সাফিক্স হোল টু দি পাওয়ার n-1, তাই না? হ্যাঁ, এরপর দেন আমার x স্কয়ার -1 হোল টু দি পাওয়ার n, সেটা আমার থাকবে। স্যার আবারও বলছি, আমি ইউকে স্থির রেখে এইটাকে ইন্টিগ্রেশন করলাম, আমার অর্ডার এক কমে যাবে, এই জন্য এক কমে গেল। এরপর সূত্রের মাইনাস ছিল, আমি মাইনাস দিলাম। আবার এটাকে যখন ইউকে যখন ডিফারেন্সিয়েশন করব, এফকে ডিফারেন্সিয়েশন করলে একবার আমরা এফ প্রাইম অফ এক্স পাবো, পাবো না? হ্যাঁ পাবো। আবার বি1কে বি2, তার মানে ইন্টিগ্রেশন করতে বলতেছে, তাহলে আবার এটাকে যখন আমি ইন্টিগ্রেশন করব, আবার ঘাত অর্ডার এক কমবে নাকি কমবে না? আবার কমে যাবে, অর্থাৎ n-1 থেকে আরও এক কমে গিয়ে n-2 হবে, তাই না? হ্যাঁ, তাহলে ডি n-2 ডি এক্স n-2 আমার এক্স স্কোয়ার -1 হোল টু দি পাওয়ার কি এন, এটা আমার থাকবে। ঠিক আছে, এরপর দেন আবার সেম মাইনাসের পর প্লাস আসবে, এই যে প্লাস, তারপর ইউ প্রাইমকে ইউ ডাবল প্রাইম মানে আবার অন্তরীকরণ করতে বলতেছে, তাহলে এটাকে যখন এফ প্রাইমকে যখন আরেকবার অন্তরীকরণ করব, আমরা পাবো এফ ডাবল প্রাইম, তাই না? হ্যাঁ, এরপর দেন এটাকে যখন আবার ইন্টিগ্রেশন করব, গাত অর্ডার এক কমে যাবে আবারও, তাহলে আমার কত হবে, ডি আগে n-2 ছিল, এখন n-3 হয়ে যাবে। আশা করি আপনারা পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ইউবি মেথডটা আমরা সলভ করব। এই যে আমরা এইভাবে ইউবি মেথডটা কি করব, আমরা সলভ করব, কেমন? তাহলে স্যার আমরা এটাকে ইন্টিগ্রেশন করলে বা ইউবি মেথড দিয়ে সেটা আমরা রেজাল্টটা পেয়েছি। এই যে আমরা যে রেজাল্টটা পেয়েছি, এখান থেকে কপি পেস্ট করে জাস্ট আপনি এখন এখানে বসিয়ে দেন। আশা করি আপনারা সেটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আর এটা তো গুণ আকারে আমার থাকবে, তাহলে আমরা একটু বাম পাশ থেকে লিখছি 1/2 টু দি পাওয়ার n, আমার n ফ্যাক্টোরিয়াল সেটা লিখলাম। তার সাথে ইউবি মেথড করলে আমরা এটাই পাবো যে আমার এফ অফ এক্স ডি n-1 ডি এক্স n-1 আমার এক্স স্কোয়ার -1 হোল টু দি পাওয়ার n, এরপর দেন মাইনাস এটাকে করলে আবার এফ প্রাইম অফ এক্স পেয়েছিলাম, এটাকে করলে অর্ডার এক কমে যাবে, ডি n-2 ডি এক্স n-2 আমার এক্স স্কোয়ার -1 হোল টু দি পাওয়ার n, এরপর দেন প্লাস মাইনাসের পর প্লাস আসে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আবার দাঁড়ায় এফ ডাবল প্রাইম অফ এক্স, এটাকে আবার ইন্টিগ্রেশন করলে অর্ডার এক কমে যাবে, n-3 হয়ে যাবে, ডিভাইডেড বাই dx n-3 হয়ে যাবে, আমার এক্স স্কোয়ার -1 হোল টু দি পাওয়ার n, এটা আমরা পেয়েছিলাম। এভাবে প্লাস এরপর মাইনাস, এভাবে ডট 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 দিতে দিতে আমাদের একটা পর্যায়ে আসবে, সেটা হচ্ছে স্যার আমাদের n তম ডেরিভেটিভ করলে কি হয়।
তাই না? এটা একবার, দুইবার, তিনবার। তো আমাদের শেষ টার্মটা মানে এনতম যে ডেরিভেটিভ করলে সেটা কি হবে সেটা আমাদের একটু দেখার বিষয়। এখন আমরা এনতম বা ডেরিভেটিভ করলে সেটা কি হয় আমরা সেটা একটু এখানে আলাদাভাবে বোঝার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমাদেরকে সেটা আমরা এখানে দেখাচ্ছি, একটু লক্ষ্য করবেন। এখানে আপনাদেরকে দেখাচ্ছি, মনে করেন আপনার যেটা ছিল এখানে, এই যে এখানে যেটা ছিল সেটা আবার লিখছি, কেমন? আচ্ছা, তাহলে ইন্টিগ্রাল সাইন অফ আমার এফ অফ এক্স, আমার ডি এন ডি এক্স এন, আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, সাথে হচ্ছে আমার ডিএক্স। এই যে এটাকে এন তমবার ডেরিভেটিভ করলে কি হবে সেটা আমাদেরকে একটু দেখতে হবে। তাহলে সেটা যদি আমাদেরকে যদি দেখতে হয় তাহলে আপনি যদি একটু লক্ষ্য করেন যে এখানে এমনি নর্মালি আমরা যে ইউবি মেথডটা করতাম সেটা কি ছিল মনে আছে? ইউকে রেখে বিকে ইন্টিগ্রেশন, যাকে আপনি ইউ ধরেছেন তাকে আপনি ডিফারেন্সিয়েশন করবেন, যাকে আপনি ইন্টিগ্রেশন করেছেন তাকে আপনি ইন্টিগ্রেশন করবেন, পুরোটার উপর টোটাল ইন্টিগ্রেশন করবেন, সূত্রের কি দিবেন? মাইনাস দিবেন। এটাই তো আমাদের কি ছিল ইউবি মেথডটা, যেটা আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বা অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষতে আমরা দেখেছিলাম। এই সেই ইউবি মেথডটা আমাদের এটা ছিল। আমরা জাস্ট এটা এনতম পদটা বের করার জন্য আমরা এই কাজটা এখানে করব। তাহলে আপনি এটাকে ইউ মনে করেন, এটাকে আপনি ভি মনে করেন মনে মনে। তাহলে ইউকে রেখে ভিকে ইন্টিগ্রেশন, তাহলে ইউকে রেখে মানে এফ অফ এক্সকে রেখে ওকে ইন্টিগ্রেশন করলে ঘাত এক, অর্ডার এক কমে যাবে। আমরা জানি ইন্টিগ্রেশন করলে অর্ডার কমে যায়, ডিফারেন্সিয়েশন করলে বেড়ে যায়। তাহলে আমাদের এখানে অর্ডার এক কমে যাবে। তাহলে ডি এন মাইনাস ওয়ান আমার কি হবে? ডি এক্স এন মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন করলাম। ইউকে রেখে বিকে ইন্টিগ্রেশন করলাম, সূত্রের মাইনাস আছে আমি মাইনাস দিলাম। তারপর বলতেছে তুমি যারে ইউ ধরছো তুমি তারে ডিফারেন্সিয়েশন করো। তাহলে এফ অফ এক্সকে আমি যদি ডিফারেন্সিয়েশন করে আমি পাবো এফ প্রাইম অফ এক্স। তুমি যারে ইন্টিগ্রেশন করছো তারে তুমি ইন্টিগ্রেশন করো। তাহলে আমি ওকে ইন্টিগ্রেশন করছি, তারে যদি আমি আবারও ইন্টিগ্রেশন করি আমার কি হবে ঘটনাটা? তাহলে তার মানে বিকে আবার ইন্টিগ্রেশন করতে বলতেছে। তাহলে বিকে ইন্টিগ্রেশন করলে আমার কি দাঁড়াবে? এই যে অর্ডার এক কমে যাবে সেটাই হবে। তাহলে ডি এন মাইনাস ওয়ান ডি এক্স এন মাইনাস ওয়ান আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, সাথে হচ্ছে ডিএক্স। তার আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই, হয়তো আমরা অনেক সময় এই অঙ্কগুলো করতে গেলে আমরা একটা জায়গায় কনফিউশন আমরা হয়ে যাই। এই যে ইউবি মেথডটা, সেটা হচ্ছে আপনাদেরকে একটু জিনিসটা ক্লিয়ার করে বলে দিই। আপনি যখন এখানে ইউবি মেথড করতেছেন একটু মনোযোগ দিবেন, কতটা মনোযোগ দিয়ে শুনবেন। ইউকে রেখে বিকে ইন্টিগ্রেশন বলেছি, যাকে আপনি ইউ ধরেছেন তাকে ডিফারেন্সিয়েশন করবেন। এখানে ইউ বলতে এই যে ইউটাকে বোঝাচ্ছে, আর এখানে যে বি লিখেছি সেই বিটাকে এটাকে বোঝাচ্ছে। এবার এটার মধ্যে আসেন, এই জিনিসটার মধ্যে যেটা আপনাকে ইউবি মেথডটা বুঝিয়েছিলাম কিছুক্ষণ আগে। এটা হয় কি আপনি যখন লিমিট বসাবেন এই দুইটার মধ্যে শূন্য মানে এরপরে টার্মগুলো শূন্য হয়ে যায়। আর এটা হয় কি আপনার যদি এটার পরে টার্ম যদি শূন্য না হয় তখন আপনাকে এটা করতে হয়, এই ইউবি মেথডটা। এটা তো একটা শর্টকাট মেথড, এই যে এবার আমরা এভাবে করে থাকি। তাহলে আপনি দেখেন, আপনি বলতেছেন ইউকে রেখে বিকে ইন্টিগ্রেশন, এখানে যে ইউ ধরেছি এটা হচ্ছে এই ইউ এর কথা বলতেছে, মানে এখানে যে ইউ এর কাজটা করেছি ডিফারেন্সিয়েশন করেছি সেটা এ ইউ না, সেটা হচ্ছে এ ইউ। মানে এ ইউকে আপনি একবার ডিফারেন্সিয়েশন করবেন। আপনি এক্সাম্পলের মাধ্যমে দেখেন তাহলে আপনার জিনিসটা ক্লিয়ার হবে। যেমন দেখেন আপনি ইউ কাকে ধরেছেন? এফ অফ এক্সকে। তাহলে এফ অফ এক্সকে রেখে এটাকে ইন্টিগ্রেশন করেছেন, সূত্র মোতাবেক করছিলাম, মাইনাসের জায়গায় মাইনাসও দিয়েছিলাম। তারপর এই যে এই এফ অফ এক্সকে একবার ডিফারেন্সিয়েশন করলে এফ প্রাইম অফ এক্স পেয়েছিলাম। তাহলে আপনি কাকে খুঁজবেন? ওকে খুঁজবেন। আবার ইন্টিগ্রেশন কাকে খুঁজতেছেন? যারা আপনি ইন্টিগ্রেশন করেছেন তারা আবার ইন্টিগ্রেশন করবেন। এই যে বি ওয়ান থেকে বি টুতে গেল, ব্যাপারটা এরকম দাঁড়ানো না? তাহলে আপনি যখন করবেন তখন আপনি তাকাবেন যে এদিকে, আর যখন এই সূত্রের মধ্যে যখন কাজ করবেন তখন তাকাবেন যে কিন্তু যাকে বি ধরেছেন বি বলতে এটাকে বোঝাচ্ছে, তখন এদিকে তাকাবেন। মানে বুঝতে পারছি মনে হয় আপনাদেরকে, এই জিনিসটা একটু খেয়াল করবেন। না হলে আপনি করবেন কি, মানে ভুলটা আমরা করি কি অনেক সময়, আমরা এবার ভুলটা বলি কোথায় আমরা ভুল করি। আমরা অনেক সময় করি কি ইউকে রেখে বিকে ইন্টিগ্রেশন করলাম, সূত্রেরও মাইনাস দিলাম, আমরা জানি সেই সূত্রটা মাইনাস দিতে পারবো। আবার ইউকে যারা আমি ইউ ধরেছি তারা আমি ডিফারেন্সিয়েশন করেছি, কিন্তু অনেকে ভুল করে ফেলে যারা ইন্টিগ্রেশন করেছে তারা আবার ইন্টিগ্রেশন করতে গিয়ে এখানে এন মাইনাস ওয়ান আছে এখানে ভুল এন মাইনাস টু লিখে দেয়। তার মানে কি দাঁড়ালো? এন মাইনাস টু লিখলে কি দাঁড়ালো? আপনি যারা ইন্টিগ্রেশন করেছেন তারা কি করতেছেন? ওই তারে আবার ইন্টিগ্রেশন করতেছেন। ব্যাপারটা এরকম না। আপনি যারা বি ধরেছেন, এই যে যারা বি ধরেছেন, এই যে এখানে বি লেখা আছে, এখানে তো বি ওয়ান বি টু লেখা নাই,
এখানে তো বি, এই দেখেন এখানে বি লেখা আছে, এখানেও বি লেখা আছে, মানে যাকে বি মনে করেছেন তাকে আপনি ইন্টিগ্রেশন করবেন। যে ব্যাপারটা মনে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। এই ভুলটা আপনারা করবেন না, অনেক সময় আমরা কিন্তু এই ভুলটা করে ফেলি, এই জিনিসটা গুলাই ফেলি, মানে দুইটার মধ্যে অনেক সময় গুলা যায় আমাদেরকে। আচ্ছা যাই হোক স্যার, আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের nতম বার ডেরিভেটিভ যখন আমরা করব তখন আমাদের কি দাঁড়াবে, এইবার আমরা সেটা দেখার চেষ্টা করব। এটা তো বুঝতে পেরেছি ইউবি মেথড দিয়ে, তাই না? হ্যাঁ, এবার দেখেন একটু মনোযোগ দিবেন, তাহলে আপনার এখনই ক্লিয়ার হয়ে যাবে। যখন nতম বার ডেরিভেটিভ করবেন তখন আপনি এই রেজাল্টটা পাবেন। কীভাবে পাবেন একটু দেখেন, একটু মনোযোগ দিবেন, এই জায়গায় আপনাকে একটু মনোযোগ দেওয়া লাগবে, তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখানে একটা মাইনাস আছে, তাহলে আমি -1 হোল টু দি পাওয়ার n দিতে পারি। -1 হোল টু দি পাওয়ার কী দিতে পারি? n আমি দিতে পারি। কারণ n এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, এটা আমার হতে পারে। দেখেন এখানে যখন মাইনাস আছে তখন এখানে কিন্তু প্লাস, যখন এখানে n থাকবে ঘাত তখন এখানে হবে আমার কি হবে, n-1 হবে, অর্থাৎ আরও 1 কমবে। ফর এক্সাম্পল আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, মনে করেন এখানে 3 আছে, এখানে 3 থাকলে আমার মাইনাস চিহ্ন কি থাকবে কি থাকবে না? আপনারা বলেন। অবশ্যই থাকবে, কারণ আমরা জানি পাওয়ার বিজোড় হলে মাইনাস চিহ্ন থাকবে, আর 1-এর উপর 14 গোষ্ঠী পাওয়ার থাকলে তো 1 হয়, তাই না? হ্যাঁ, এরপর এখানে আপনি n এর মান 3 বসান, 3 থেকে 1 গেলে 2 হয়, তাহলে এটা কি +1 আসে না? এখানে প্লাস আসে নাকি নাই? আসে, গেল। এরপর নেক্সট ওয়ান আমার এখানে কি আছে, আমরা যদি লক্ষ্য করি যে এটা তো গেল, এটা যাওয়ার পরে আমরা যে কাজটা করব, আমি যখন nতম বার ডেরিভেটিভ করব আমার সর্বশেষটা হবে এখানে n হবে। এখানে 1 মানে একবার ডিফারেন্সিয়েশন বোঝাচ্ছে, nতম বার ডেরিভেটিভ করলে তো অবশ্যই n হবে। দেখেন যখন এখানে প্রাইম আছে তখন এখানে প্রাইম নাই, যখন এখানে n থাকবে তখন আমার এখানে 1 কমে যাবে। কমে যাবে না? অবশ্যই আমার কমে যাবে। ব্যাপারটা এরকম না, 1 থাকলে 1 - 0, n থাকলে n-1, সরি 1 থাকলে ব্যাপারটা দেখেন f প্রাইম, আর এখানে 1 - 1, 1 - 1 মানে 0 আর কি। ব্যাপারটা এরকম না? আর এটা প্রাইমের জায়গায় যদি n থাকে তাহলে এখানে কি হবে, n-1। খুব সিম্পল ব্যাপার, এখানে n থাকলে n-1 হবে। এই যে ব্যাপারটা খুব সিম্পল, একটু আমাদেরকে চিন্তা করতে হবে, চিন্তা করে কিন্তু লিখতে হবে। এই জন্য জিনিসগুলো একটু বারবার বুঝবেন, কেমন? এরপর দেন আমরা এটা তো লিখলাম। এরপর আমরা যেটা পাবো, স্যার আপনি যখন nতম বার ডিফারেন্সিয়েশন করবেন, সরি n সংখ্যকবার যখন ইন্টিগ্রেশন করবেন, n সংখ্যকবার কি করবেন, ইন্টিগ্রেশন করবেন। ইন্টিগ্রেশন আমরা জানি ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কি যায়, নেগলেক্ট হয়ে যায়। ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কি হয়ে যায়, নেগলেক্ট, বাদ হয়ে যায়। তাহলে ইন্টিগ্রেশন করলে n সংখ্যকবার, তাহলে এটা চলে যাবে, আর থাকবে আমার কি x² - 1 হোল টু দি পাওয়ার কি n থাকবে, তাই না? হ্যাঁ, এটা আমাদের থাকবে। আর এখানে আমাদের কি থাকবে, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন চলে যাবে, আর থাকবে x² - 1 হোল টু দি পাওয়ার n, মাঝখানে প্লাস। ক্লিয়ার? আশা করি আপনারা এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। স্যার আপনি যখন এর পরবর্তীতে আপনার এখানে একটা কিন্তু ইন্টিগ্রেশন আছে, খেয়াল করেছেন? এখানে কিন্তু আপনার একটা ইন্টিগ্রেশন রয়ে গেছে, তাহলে এটা তো আপনার ডট ডটের ভিতরের মধ্যে চলে যাবে, এটার মধ্যে আমার একটা কি থাকবে, ইন্টিগ্রেশন থেকে যাবে, এবং লিমিটটা হবে আমাদের এখানে, লিমিটটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে -1 থেকে 1, দেখতে পাচ্ছেন, এই জন্য আমাদের এখানে লিমিটটা হবে -1 থেকে 1। তাহলে টোটালি আমরা n সংখ্যক বার ডেরিভেটিভ করলে আমরা এই রেজাল্টটা পাচ্ছি। স্যার সেটা কিভাবে পেয়েছি আপনাদেরকে সেটা ক্লিয়ারলি বুঝিয়ে বলেছি, আপনাদেরকে যেভাবে শিখিয়ে দিয়েছি, জাস্ট আপনি যখন বাসায় 4-5 বার প্র্যাকটিস করবেন অটোমেটিক্যালি এই জিনিসটা আপনার ব্রেনে সেট হয়ে যাবে। অথবা আপনি যদি ভুলেও যান, আপনাদেরকে যে প্রসেসটা, এই যে পরীক্ষায় কষ্ট করে এই 3টা রান রাফ করে ফেলবেন, যদি আপনি পরীক্ষায় রাফ করে ফেলেন তাহলে আপনার এই জিনিসটা মনে না থাকলেও আপনি পরীক্ষার হলে বের করতে পারবেন। কিন্তু আমরা সবসময় বলি ম্যাথমেটিক্স কখনো মুখস্থবিদ্যা না, ম্যাথমেটিক্স আপনাকে বুঝতে হবে, বুঝে আপনাকে সমাধান করতে হবে। এই জন্য বুঝার দিকে, বেসিকের দিকে আপনি মনোযোগ দিবেন, তাহলে আপনি দেখবেন এই সাবজেক্টে ভালো কিছু করতে পারবেন। আর যদি মুখস্থই করেন গাধার মতন, আজকে শিখবেন 2 দিন পর দেখা যাবে কিচ্ছু মনে নাই, কিচ্ছু মনে থাকবে না। এই জন্য অবশ্যই বেসিকগুলো, যে বেসিকগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, সেই বেসিকগুলো আপনারা অবশ্যই মাথার মধ্যে সেট করার কি করবেন, চেষ্টা করবেন, এবং বারবার কি করবেন, রিভিউ করবেন। তাহলে আপনার জিনিসগুলো কি লাগবে, ইজি লাগবে, পরিচিত পরিচিত মনে হবে, আর না বলে তো অপরিচিতই মনে হবে। কেমন? আচ্ছা, তাহলে আমরা n সংখ্যকবার ইন্টিগ্রেশন করার পরে আমরা এই রেজাল্টটা পাচ্ছি। স্যার আমরা ডট ডটের পরে আমরা n সংখ্যকবার ডেরিভেটিভ করলে আমরা এই রেজাল্টটা, ইন্টিগ্রেশন করলে আমরা এই রেজাল্টটা পাবো, সেই রেজাল্টটা আমরা এখানে লিখছি এখন। তাহলে আমরা যেটা পাচ্ছি
-1 হোল টু দি পাওয়ার n-1 f of x, সরি n-1 আছে এখানে, তারপর x স্কোয়ার -1 হোল টু দি পাওয়ার n প্লাস -1 হোল টু দি পাওয়ার n, কিছুই না, ওই যে কিছুক্ষণ আগে যে লাইনটা লিখেছি সেটা কপি পেস্ট করে এখানে বসিয়ে দিচ্ছি, আর কিছুই না। আমার f of n x, আমার x স্কোয়ার -1 হোল টু দি পাওয়ার কি n। আশা করছি আপনারা স্যার এতটুকু পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তাহলে আমরা যদি এতটুকু পর্যন্ত যদি ক্লিয়ারলি বুঝতে পারি, স্যার আমাদের কাজ কিন্তু এখনও শেষ হয় নাই, একটু বাকি আছে। কি বাকি আছে আপনি দেখেন, এখানে আমার থার্ড ব্র্যাকেটটা শুরু হয়েছিল, তাহলে থার্ড ব্র্যাকেটটা আমার এখানে গিয়ে কি হয়ে যাবে, এই যে এখানে তো ইন্টিগ্রেশন চিহ্ন আছে, তার আগ পর্যন্ত আমার থার্ড ব্র্যাকেটটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এবং লিমিটটা আমার কত ছিল, এই যে আমরা ইউবি মেথড করে ফেলেছি, ইউবি মেথড করার পর আমরা লিমিটটা বসিয়ে দিব -1 থেকে 1। আশা করছি আপনারা এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। স্যার আপনি যখন এখন যদি লিমিট বসিয়ে দেন, দেখেন 1 বসালে কত হবে, 1 থেকে 1 গেলে 0 হয়, তার মানে 1 থেকে 1 গেলে 0 হয়, তার মানে প্রত্যেকটা 0 চলে আসতেছে আপার লিমিট বসালে। আপনি লোয়ার লিমিটও বসান, -1 বসান, -1 হোল স্কোয়ার মানে 1, 1 থেকে 1 গেলে 0 হয়, তার মানে আপার লিমিট বসালেও প্রত্যেকটা টার্ম 0 আসতেছে, আমি লোয়ার লিমিট বসালেও আমার প্রত্যেকটা টার্ম কি আসতেছে, লোয়ার লিমিট -1 বসালেও 0 আসতেছে। তাহলে আমরা পাচ্ছি 0 প্লাস, আর এটা আমরা পাচ্ছি, তাই না? তাহলে আমরা পরের পৃষ্ঠায় এখন সেটা আমরা লিখব। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 0 প্লাস -1 হোল টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n n ফ্যাক্টোরিয়াল। আমাদের কি ছিল, আমরা যদি একটু দেখে নিই, আপনারা একটু জিনিসটা লক্ষ্য করবেন, এই যে 1/n 2 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু আমার পুরোটার সাথে গুণ আকারে আছে, পুরোটার সাথে কি আকারে আছে, মানে এটার সাথেও আছে, আমার কিন্তু এটার সাথেও আছে, এই জন্য আমাদের এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, মানে এটা কিন্তু পুরোটার সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে, কেমন, এই জন্য এটা লিখলাম, এই যে 1/2 টু দি পাওয়ার n n ফ্যাক্টোরিয়াল, এরপর দেন -1 হোল টু দি পাওয়ার n সেটা লিখলাম, এই যে -1 হোল টু দি পাওয়ার n সেটা লিখলাম, এরপর আমরা এটা লিখবো, স্যার আপনারা একটু সতর্ক থাকবেন, ওই পেজ থেকে এই পেজ লেখার ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করে ফেলি, এই জিনিসগুলো একটু সতর্ক থাকবেন, এখানে একটু ক্যালকুলেশন বেশি, তো এই জন্য আপনাকে একটু সতর্কভাবে ক্যালকুলেশন করতে হবে, আর আপনি কয়েকবার প্র্যাকটিস করলে জিনিসগুলো আপনার অবশ্যই ইজি মনে হবে। তাহলে আমরা ফাইনালি যেটা পেলাম, আমরা এটা কিসের রেজাল্টটা আমরা বের করলাম, আমরা যে রেজাল্টটা বের করেছি সেটা হচ্ছে আমার আয়ের রেজাল্ট, এই যে আই ছিল না বাম পাশে, হ্যাঁ, তাহলে আমরা আই সমান আমরা যেটা পাচ্ছি, আই সমান আমরা এটাই পাচ্ছি, আমরা সেটা লিখবো -1 হোল টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n আমার n ফ্যাক্টোরিয়াল, যেটা আমরা পাচ্ছি আই সমান, সেটা আমরা লিখছি -1 থেকে 1, আমার x স্কোয়ার -1 হোল টু দি পাওয়ার n f of n of x dx, এটাকে আমরা দিতে পারি 1 নাম্বার সমীকরণ। আশা করছি আপনারা এতটুকু পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তাহলে উই হ্যাভ আমরা পাই, উই হ্যাভ, স্যার আমরা কি পেয়েছিলাম, আমরা f of x কে কি ধরেছিলাম মনে আছে, f সাফিক্স m of x না, এই যে আমরা সেটা লিখব, আমরা যেটা পেয়েছিলাম যে f of x সমান আমরা পেয়েছি যে p সাফিক্স m of x, সেটা আমরা পেয়েছি। স্যার আপনি যদি এখন যদি এখানে দেখেন p সাফিক্স m of x সমান, এই যে আমরা এটা লিখতে পারি না, রড্রিক্সের ফর্মুলা থেকে কি আমরা এটা লিখতে পারি না, n থাকলে যদি n হয়, তাহলে আমার m থাকলে কি হবে, n এর পরিবর্তে m বসিয়ে দিলে তো আমরা পেয়ে যাচ্ছি, তাহলে আপনি পেয়ে যাবেন যে এখানে m এর পরিবর্তে যদি n এর পরিবর্তে m বসালে, মানে এখানে n থাকলে যদি n হয়, n এর পরিবর্তে এখন m বসায় দেন, তাহলে আপনারা এখান থেকে পাবেন সেটা হচ্ছে 1/2 টু দি পাওয়ার m আমার n ফ্যাক্টোরিয়াল dm dxm x স্কয়ার -1 হোল টু দি পাওয়ার m, যে যখন আমার m লেস দেন n, কেন লিখছি m লেস দেন n বলেন তো, এটা কেন লিখলাম, আপনি আবারও খেয়াল করেন যে আমি এখানে কি ধরেছিলাম, m লেস দেন n ধরে নিয়ে কাজ করছি, আমাদের এই দুইটা নিয়ে কাজ করার কথা ছিল, আমরা এখনো এটা নিয়ে কাজ করছি, তারপর সিমিলারলি দিয়ে এটা বলে দিব, আগে এটার রেজাল্টটা বের করি, ক্লিয়ার তো, হ্যাঁ, এটা আমরা এই যে এখানে লিখলাম। আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছেন। আপনি এখন 1 নাম্বারের দিকে তাকান, 1 নাম্বারের দিকে যদি আপনি তাকান, আপনাকে কিন্তু এখানে f এর মাথার উপর একটা n আছে, মানে অর্ডার n আছে, তাহলে n সংখ্যকবার আপনাকে কি করতে হবে, n সংখ্যকবার ডিফারেন্সিয়েশন করলে f কে যদি আপনি n সংখ্যকবার যদি ডিফারেন্সিয়েশন করেন, আপনি 0 পাবেন। কেন বলেন তো, আপনার কি এখানে কি n আছে, n বা ডেরিভেটিভ করলে এখানে কি n আছে, তাহলে এগুলো কনস্ট্যান্ট না, তাহলে কনস্ট্যান্টের অন্তরীকরণ কি হয়, 0 হয়।
তাহলে আমরা এগুলো পেয়ে গেলাম। এখন আমরা 1 নাম্বার সমীকরণ থেকে কি পাচ্ছি, তাহলে আমরা লিখতে পারি যে ফ্রম 1 উই গেট, ফ্রম 1 উই গেট মানে 1 নাম্বার থেকে আমরা যেটা পাচ্ছি যে আই সমান স্যার আই সমান কী ছিল আপনাদের কি মনে আছে? এই যে আই সমান এটা ছিল না, এটা লিখতে পারি না, তাহলে আই সমান এটা লিখি ইন্টিগ্রাল সাইন অফ -1 থেকে 1 আমার পি সাফিক্স এম অফ এক্স পি সাফিক্স এন অফ এক্স সাথে ডিএক্স এটা সমান। স্যার দেখেন আপনার এটার মান যদি শূন্য হয়ে যায়, দেখেন এটার মান যদি শূন্য হয়ে যায়, শূন্য এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে আমার অটো শূন্য হয়ে যাবে। তাহলে আমরা আই সমান শূন্য পাচ্ছি, আমরা আই সমান কী পাচ্ছি? শূন্য। এটা আমরা পেয়ে গেলাম। স্যার এটা কখন পেয়েছি? যখন আমার এমটা এন থেকে ছোটো, এমটা এন থেকে ছোটো। আমাদের কথা ছিল দুইটা আমরা স্টেপে কাজ করব, একবার এম বড় ধরে নিয়ে একবার এম ছোটো ধরে নিয়ে। আমরা প্রথমে কাজ করেছি এম ছোটো ধরে নিয়ে, এখন আমরা এম বড় ধরে নিয়ে কাজ করব। তাহলে আমরা সেটা সিমিলারলি দিয়ে তো বলতে পারি, সিমিলারলি দিয়ে কাজ করলে আপনি এই রেজাল্টটাই পাবেন, পাবেন না? হ্যাঁ পাবেন। তাহলে আপনি লিখবেন যে এখানে সিমিলারলি আপনি যেটা লিখবেন সিমিলারলি হয় যখন আমার এমটা বড় হবে, যখন আমার এমটা কি হবে? বড় হবে। আগে ছোট ধরে নিয়েছি এমটা এন থেকে, এখন এমটা এন থেকে বড় হবে। যদি বড় হয় দেন শো দ্যাট, তখন আমরা দেখাতে পারবো যে দেন শো দ্যাট সেমই কথা, জাস্ট আমরা এটা পেয়ে যাব। করলে সেটা দেখানোর দরকার নেই, অনুরূপভাবে দিয়ে লিখে দিলে হবে। তখন আপনি পাবেন আই সমান, আপনারা পরবর্তী লাইনে লিখবেন অবশ্যই, আমাদের নিচে স্বল্পতার জন্য আমরা পাশে লিখছি আই সমান, আপনি এটাই পেয়ে যাবেন। পারবেন না লিখতে? হ্যাঁ পারবেন। -1 থেকে 1 যে পি সাফিক্স এম অফ এক্স পি সাফিক্স এন অফ এক্স সাথে ডিএক্স সমান কত হবে? আমার 0 হয়ে যাবে। আশা করছি এতটুকু পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তাহলে দেখেন আপনি এম গ্রেটার দেন এন ধরে এবং এম লেস দেন এন ধরে দুইটাই রেজাল্ট ক্যালকুলেশন করে আপনি পেয়েছেন এটা সমান কত হবে? 0 পেয়েছেন। তার মানে আমি বলতে পারি খুব সহজে অতএব আমি বলতে পারি অতএব সেই লাইনটা লাস্টের সর্বশেষ যে লাইনটা লিখবেন সেটা এখানে লিখে দিচ্ছি, সর্বশেষ লাইনটা এখানে লিখে দিচ্ছি। অতএব আপনি পাবেন সর্বশেষ এই লাইনটা লিখবেন -1 থেকে 1 পি সাফিক্স এম অফ এক্স পি সাফিক্স এন অফ এক্স সাথে হচ্ছে ডিএক্স সমান কত হবে? 0। কখন? যখন এম এর মান এন এর মান কি না হয়? সমান না হয়। কেন? আমার এম গ্রেটার দেন এন, তার জন্য আমরা এই রেজাল্টটা পেয়েছিলাম, আবার এম লেস দেন এন, তার জন্য আমরা এই রেজাল্টটা পেয়েছি। তাহলে এম আর এন তো সমান না, দেখেন না, একবার বড় এর জন্য এটা পেয়েছি, একবার ছোটো এর জন্য এম ছোটো এর জন্য একবার এটা পেয়েছি। তাহলে দুটোটা কি সমান? সমান না, তো সমান না বিধাতে আমরা এটা পেয়েছি। এই জন্য আমরা সেই কথাটা বলতে পারি যেটা আমার প্রমাণ করার কথা ছিল, এই যে যেটা আমার প্রমাণ করার কথা ছিল ফাইনালি আমরা সেটা প্রমাণ করলাম। তাহলে আমরা আরেকবার দেখে নিই। আমরা এটা প্রমাণের জন্য আমরা দুইটা ক্ষেত্রে কাজ করব, একবার এমকে বড় ধরে নিয়ে এন থেকে, একবার এমকে ছোটো ধরে নিয়ে। এর জন্য রট্রিক্সের ফর্মুলাটা আমরা লিখব। এরপর দেন পি সাফিক্স এমকে আপনি এফ অফ এক্স মনে করবেন এবং এমটা এন থেকে ছোটো প্রথমে সেটা ধরবেন। এই যে আমরা প্রথমে এটা ধরে নিয়ে কাজ করতেছি, সেটা লিখলাম। লেখার পরে আপনার প্রথমে যে বামপক্ষ আছে বামপক্ষটাকে আপনি আই মনে করবেন। এই যে পি সাফিক্স এম অফ এক্স সমান এফ অফ এক্স সেটা বসিয়ে দিলাম। আর রট্রিক্সের ফর্মুলা থেকে তো আমরা এটা জানি। এরপর দেন আপনাদেরকে যেভাবে ইউবি মেথডটা দেখিয়ে দিয়েছি সেভাবে ইউবি মেথডটা করবেন। ইউবি মেথডটা করার পরে আপনি খুব সহজে এটা পেয়ে যাবেন যে এটার মানটা কত আসবে? 0 পেয়ে চলে আসবে। এরপর সিমিলারলি এটা বলে দিবেন, তারপর অতএব দুইটা মিলে আপনি এই রেজাল্টটা বলে দিতে পারতেছেন। তাহলে ফাইনালি আমরা আজকের পর্বে আমরা থিওরাম 4টা আমরা প্রমাণ করেছি। এই থিওরাম 4 রিলেটেড আমাদের একটা ম্যাথ রয়েছে, আমরা আগামী পর্বে সেই ম্যাথটা আমরা সলভ করব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আন্তরিক ধন্যবাদ সবাইকে।